আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল, শনিবার। আজকের তারিখ হলো 23/11/2024 সাল। সাদা পানি দেখা যাচ্ছে, পাথর দেখা যাচ্ছে। মঙ্গল ভাই, আমি কটা পাথর উঠাম, ঠিক আছে? মঙ্গল ভাই ক্যামেরাম্যান ঘুরে ধরে এই লাল টিপ দিব না তাই? ও ভিডিও ভিডিও হইতাছে। হ্যাঁ এলাম সাদা পাথর। লাভ কি পারবো না, হাত ধরবে না, হাত তো ছোঁয়া লাগবে, শেষ মরে গেল। যেটা উপরে উঠে মরে গেল কামড়ে খায় না, ধরুন যাবো না। না ধরুন যাবো না, না করছে কেন? না করতে পারবো কেউ, ওই পানি থেকে উড়াইলে ওটা মরে গেল। ধরেন আলু গাছে ঘুরে থেকে আলুটা রান্না উঠাইলাম, ওটা থাকবো। আলু গাছে ঘুরে থন ঠিক আলু খেত, আলু খেতের সাথে তুলনা নেই রে। ঠিক আলু খেতে চলবো চলবো খে, আর অতটুকুই থাকবো। তাহলে তো এইটা দুই বাতাসে ভালো লাগে। হ্যাঁ সুন্দর হ্যাঁ 5 কেজি ওজনের একটা কালো পাথর চলছে, একটু বেশি কম না করে এত আড়ি দেরি করে। আমি একটু ভারত দেখাই, ঝুলন্ত ব্রিজ আর এই বড় পাথরটা। এখন চলে যাব আমাদের, এটা ভারতের শেষ সীমানা। এখান থেকে যাওয়া আসা যায়, কোনো তারের বেড়া নাই। মঙ্গল ভাই আসেন। টাইম দেন লাগবো, যে 2 ঘন্টা ঘুরাইবেন, 3 ঘন্টা ঘুরাইবেন, সময় দেন লাগবো। হ্যাঁ, বাংলাদেশের শেষ সীমানা, বাংলাদেশের পাহারাঘাটেরই। পাহারাঘাট অনেক ঘাটে পাহারা দেয়, তারপরে এখান থেকে চোরাই মাল পাচার হয়। বাংলাদেশের সীমান্ত 5 কেজি পাথর বানাইলে বড় দেয় নিতে হবে। এই যে এটা না, এই পাথরটা না, সাদা ওইটা কালো। পাথরটা দেখি, হ্যাঁ পাথরটা সুন্দরই আছে। 5 কেজি বানাইবেন, বেশি হইলে একটু একটু সুন্দর সাইজ করে কাইটা নেবেন, ভালো হবে। আপনি পাহাড়ে উঠতেই কষ্ট যাবে পাথরটা নিয়ে। হ্যাঁ জান, আমি ছোট্ট দেয়া একটা নিতে চাইছিলাম, সাদা দেয়া। মঙ্গলবারে গেলাম, একটা সুন্দর দেয়া, একটা সাদা দেয়া, পাথর না। আর ওইটাই না, বেশি সুন্দর আছে, কাইটে একটু ডলারটা ছোট করে নিতে পারবেন। হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর সুন্দর পাথর, পাথরের কোনো বিকল্প নাই এই জায়গায়। পাথর নিচে থেকে পাথর হইতেই থাকতেছে, পাথরের কোনো অভাব নাই, কমতি নাই কোনো। যাই হোক, আমরা শেষ দেখা যাচ্ছি ভারতের শেষ সীমানায়। ভারতের যে বাড়িঘরগুলা, একবার ভারতের পাহাড়, ঝুলন্ত ব্রিজ। শুভ সকাল, শনিবার। আজকের শেষ দেখা দেখে যাচ্ছি।
আর এদিকে আর আসবো না। আবার যদি কোনোদিন বেঁচে থাকি আবার আসবো, আপনাদেরকে দেখাবো এই সুন্দর বাংলাদেশ। আজকের দিনের মতো আর কোনোদিন ফিরে আসবে নাকি মলায় আনবো নাকি জানা নাই। একবার জীবন চলে গেলে আর আসে না। এই জীবনের মূল্য কতটুকু বুঝলাম না। নবীজিকে চিনল বনের পশু, আমরা মানুষ হয়ে বুঝলাম না সে কি ছিল।